হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। এক ঝলকে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের 6th সেমিস্টারের সিসি 13-এর সিলেবাসটি। তোমরা যদি সিলেবাসটি ঠিকঠাকভাবে বুঝে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে খুবই সুবিধা হবে। তো তোমাদের যে পেপার 13 বা সিসি 13 পেপারটির নাম হচ্ছে মডার্ন পলিটিক্যাল ফিলোসফি। এবার তোমরা সিলেবাসটা একটু দেখে নাও। প্রথমে দেখো মডিউল ওয়ানে মাত্র তোমাদেরকে পড়তে হবে কান্ট এবং হেগেল। এখানে কান্টের তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কান্টের যে এনলাইটেনমেন্ট অর্থাৎ আলোকায়ন বা দীপায়ন বা আলোক প্রাপ্তি, এই কান্টের সমস্তটাই কিন্তু তোমাদেরকে পড়ে রাখতে হবে। কারণ তোমরা বুঝতেই পারছো এখানে কান্ট এবং হেগেল আছে, তার ফলে প্রত্যেক বছর কান্ট এবং হেগেল থেকেই প্রশ্ন দেওয়া হয় এবং প্রত্যেক বছর প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। সেই জন্য তোমরা কান্টের যে আলোকায়ন বা দীপায়ন বা আলোক প্রাপ্তি যাই বলো সেটাকে একদম সম্পূর্ণরূপে পড়ে রাখবে। তার সঙ্গে আছে দেখো হেগেলের সিভিল সোসাইটি এবং রাষ্ট্র অর্থাৎ পৌর সমাজ বা নাগরিক সমাজ সম্পর্কে হেগেলের যে ধারণা সেটা তোমাদেরকে ভালোভাবে পড়ে রাখতে হবে, একদম সামগ্রিকভাবে কিন্তু পড়বে। এবং রাষ্ট্র সম্পর্কে যে হেগেলের ধারণা সেটাও কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে পড়ে রাখতে হবে। এবার তোমরা দেখো মডিউল টুটা দেখো। মডিউল টুতে তোমাদেরকে পড়তে হবে মেরি ওলস্টনক্রাফটের, এখানে দুটো বই দেওয়া আছে, মেরি ওলস্টনক্রাফট এবং বেট্টি ফ্রিডান। তো মেরি ওলস্টনক্রাফটের ভেন্ডিকেশন অফ রাইটস অফ উইমেন এবং বেট্টি ফ্রিডানের দ্য ফেমিনিক মিস্টেক। অ্যাকচুয়ালি এই দুটো বই আছে। মেরি ওলস্টনক্রাফট ভেন্ডিকেশন অফ রাইটস অফ উইমেন এই গ্রন্থে যে নারীবাদী দৃষ্টিভঙ্গি বা নারীবাদী তাত্ত্বিক হিসাবে মেরি ওলস্টনক্রাফট যে নারীদের অবস্থা বর্ণনা করেছেন, সে সামগ্রিকভাবে মেরি ওলস্টনক্রাফটের যে বক্তব্য সেই বক্তব্যগুলো পুঙ্খানুপুঙ্খ এবং সার্বিকভাবে তোমাদেরকে জেনে রাখতে হবে। এবং ওই একই রকমভাবে বেট্টি ফ্রিডানের দ্য ফেমিনিক মিস্টেক গ্রন্থে যে নারীদের অবস্থান বা নারীদের পুরুষতান্ত্রিক কাঠামোর মধ্যে নারীদের যে অবস্থা, এই সমস্ত বিষয়ে যে সমস্ত আলোচনা করেছেন সেগুলো তোমাদের সামগ্রিকভাবে পড়ে রাখতে হবে। একটা জিনিস মাথায় রেখে দিই, এক্ষেত্রেও কিন্তু প্রত্যেক বছর মেরি ওলস্টনক্রাফট এবং বেট্টি ফ্রিডানের এখান থেকে দুটো করে প্রশ্ন আসে। তাহলে প্রত্যেক বছর যদি ওই একই টপিক থেকে বারবার প্রশ্ন আসে তার অর্থ হচ্ছে প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দেয়, এবং কীভাবে ঘুরিয়ে দেবে সেটা আমরা কেউই বলতে পারি না। সেই জন্য তোমরা মেরি ওলস্টনক্রাফটের যে নারীবাদী চিন্তাভাবনা এবং বেট্টি ফ্রিডানের যে নারীবাদী চিন্তাভাবনা সেই সমস্তটাই ঠিকঠাকভাবে পড়ে রাখবে। এবার তোমরা দেখো মডিউল থ্রির এক্ষেত্রে যেটা আছে, এখানে তোমাদেরকে পড়তে হবে জন স্টুয়ার্ট মিল, কার্ল মার্কস এবং অ্যান্টোনিও গ্রামসি। তো জন স্টুয়ার্ট মিলের তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে মিলের যে স্বাধীনতার ধারণা সেটা তোমাদেরকে পড়তে হবে। সাফ্রেজ অ্যান্ড সাবজেকশন অফ উইমেন অর্থাৎ নারীদের ভোটাধিকার এবং বশ্যতা, এই বিষয়ে মিলের যে ধারণা বা বক্তব্য সেগুলো সুন্দরভাবে পড়তে হবে। তারপর হচ্ছে রাইট অফ মাইনরিটিস, সংখ্যালঘুদের অধিকার বিষয়ে মিলের যে বক্তব্য সেটাও তোমাদেরকে পড়তে হবে। ইউটিলিটি প্রিন্সিপলস অর্থাৎ ন্যায় বা ন্যায্যতা সম্পর্কিত মিলের যে নীতি, সেই নীতিটাও কিন্তু তোমাদেরকে ঠিকঠাকভাবে পড়ে রাখতে হবে। এবং কার্ল মার্কসের ক্ষেত্রে দেখো এলিয়েনেশন, বিচ্ছিন্নতা বা বিচ্ছিন্নতা বোধ, এটা পড়তে হবে। ডায়ালেকট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, তোমরা অনার্সে পড়েছো, তারপর হচ্ছে উচ্চ মাধ্যমিকে পড়েছো, এইটা এবার ডিটেলস একটু ভালো করে পড়তে হবে। হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, ঐতিহাসিক বস্তুবাদ, এটাও তোমরা পড়েছো, এটা আবার তোমাদেরকে পুনরায় পড়তে হবে ঠিকঠাকভাবে। ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল, শ্রেণী এবং শ্রেণী সংগ্রাম, এটাও তোমরা পড়ে রেখেছো। এগুলো মার্কসের এই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে। সবশেষে দেখো অ্যান্টোনিও গ্রামসির সিভিল সোসাইটি অ্যান্ড হেগেমনি। তো গ্রামসির যে নাগরিক সমাজের ধারণা বা পৌর সমাজের ধারণা, পৌর সমাজ সম্পর্কিত গ্রামসির যে বক্তব্য সেটা ডিটেলস পড়তে হবে। সেই সঙ্গে গ্রামসির যে আধিপত্য বা কর্তৃত্ব যাই বলো, গ্রামসির আধিপত্য সম্পর্কে বা কর্তৃত্ব সম্পর্কে গ্রামসির যে ধারণা বা বক্তব্য সেটা কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে পড়তে হবে।
তো এই হলো তোমাদের জন্য সিলেবাস, এবং পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য এই পেপারের একটা সাজেশন আমি দেব। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।